গুড মর্নিং সবাইকে। সকালবেলা তাড়াহুড়ো করে আমরা গুছিয়ে মাকে নিয়ে এসেছি ডাক্তারের কাছে। আরও সবার মানে এক একটা সব আলাদা আলাদা দরকার আছে, সেগুলো সব মেটানোর জন্য। তো এখন অপেক্ষা করছি, টিকিট কাটা হয়েছে, তো ডাক্তার ডাকলে তবে যাব। ডাক্তার দেখানো আমাদের হয়ে গেছে, শনিবারে আবার আসতে হবে। আর যে দাদা টোটোতে যাচ্ছি, দাদাটা এতটাই ভালো, এতটাই ভালো, মানে কি বলবো। বাবা যখনই বলে যেখানে যেতে, তো সেখানেই নিয়ে যায়। খুব ভালো আর কি, দাদাটা ভালো মনের মানুষ। আর দাদাটা রোজা আছে, তো ওই জন্য কিছুই মানে খেলো না আমাদের সঙ্গে। না হলে দাদা দেখা যায় যে বেশিরভাগ টাইমে আমরা এদিক ওদিকে গেলে, বাবার বাড়ি এলে দাদাই আমাদের সঙ্গে যায়। তো যা কিছু আমরা খাই দাদাকে দিলে দাদা কখনো না বলে না, দাদা এমনি আমাদের সঙ্গে মানে খায় আর কি। তো এবারে খেলো না আর কি। আর আমরা আসছি অন্য একটা পথে, এই পথটা বেশ ভালো আর কি, আর রাস্তাটা বেশ ভালো। তার কারণ হচ্ছে ওই দিক থেকে এলে রাস্তাটা এত খারাপ যে আর টোটোতে বসলেও মানে কোমর টমর সব মানে ব্যথা ধরিয়ে দেবে, এতটাই রাস্তা খারাপ। আর এদিকটায় হচ্ছে ভীষণ চাষ হয়, বিভিন্ন রকম চাষ, এমন কিছু নেই যে চাষ হয় না আর কি। তো এদিকটা হচ্ছে চর এলাকা, এদিকটা আগে নদী ছিল নাকি, তো নদীটা তো বন্ধ হয়ে গিয়ে এখন মানে চর এলাকা হয়ে গেছে। সেটা অনেক দিন আগের কথা, বাবা গল্প করে। বাবাও কিন্তু এখানে অনেক দিনের বাসিন্দা নয়, আমরা তখন ছোট, তখন আমরা এখানে এসেছি, তার আগেরকার কথা, অনেক আগেরকার কথা, কিন্তু মুখে মুখে থেকে যায় এগুলো। তো এটা বলা হয় চর আর কি। আর আমার মেয়েকে কি এটা জিজ্ঞাসা করেছি, এই যে, তো ফট করে কেমন রাগ করে অন্যদিকে তাকিয়ে আছে। ও এখন আমাদের ডাক বা আমাদের মুখের অঙ্গভঙ্গিগুলো বোঝে, যে কখন রাগ করছি, কখন হাসছি, কখন না কী করছি। যেহেতু অনেকটা বড় হয়ে গেছে, ও সেটাই আবার মানে দেখায় আর কি। এদিকটায় হয়েছে আবার ধান চাষ। আমি হয়তো কালকেই চলে যাব, ছোটো বোন থাকবে বেশ কয়েকদিন, একেবারে মাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে, তারপরে ও বাড়িতে যাবে আর কি। তো ডাক্তার কাছে যখন নিয়ে যাবে তখন আমি আবার আসবো, কিন্তু আমাকে মাঝে আবার বাড়ি যেতে হবে। তার কারণ হচ্ছে আমি একদিনের ছুটি নিয়েছি, তার পরের দিন আবার পড়ানো থাকে। আর ওই যে দেখুন, আলু তুলছে, পুরো বস্তায় বস্তায় আলু তুলছে। আর এদিকটায় হচ্ছে এগুলো সব লাল আলু, আর ওইখানে মানে গোল আলু লাগানো ছিল বোধহয়, যেটা সাদা আলু, তো সেটাই বোধহয় তুলছে। এদিকটায় কিন্তু ফিশারি নেই, যেটা আমার বাবার বাড়ির কাছে ওখানে আছে। গ্রামের এক এক দিকে এক এক রকম চিত্র। এই গ্রামের বউরা আবার নাড়া কেটে ওরকম গাদা দিয়ে রেখেছে সারা বছর জাল দেওয়ার জন্য, মোটামুটি যতদিন না বর্ষা আসে। আবার এই সাইডটা হচ্ছে ফিশারি, নোনা জলের ফিশারি। এই সাইডটা কিন্তু মানে জল করে আর কি, নোনা মাছ চাষ হয়। আসলে মা ভীষণ একাকিত্বে ভোগে, বাবা সারাদিন বাড়ি থাকে না, আমরা কেউ থাকি না, মার সামান্য চিন্তাতে অনেক বেশি চিন্তা করে ফেলে। তাছাড়া এখন শরীর খারাপের জন্য সব সময় মন খারাপ রাখে। তো দেখি, আমরা তো অনেক কিছু চিন্তা ভাবনা করছি, যেটা হয়তো আপনারা এখন কমেন্ট করবেন যে মাকে নিয়ে রাখো, তো সেটাও আমরা চিন্তাভাবনা করছি। তবে তার আগে ডাক্তারটা দেখিয়ে নিই, তো তারপর আর কি। আর আমরা যারা দেখতে পাই তারা দেখা যায় যে সারাদিন কোনো কিছু যদি কাজ নাও থাকে, তবুও ফোন দেখে বা দূরের দিকে যদি তাকাই, প্রকৃতির বিভিন্ন জিনিস বা যেখানে যে থাকি না কেন, সেই সমস্ত কিছু চারপাশ দেখতে দেখতে বেশ খানিকটা টাইম কাটে, বা মনের একটা জোর থাকে, যেটা কিন্তু চোখে না দেখতে পেলে, ওই জন্য মা একটু ভেঙে পড়ে। তবে মাকে আমরা অনেক বোঝানোর চেষ্টা করি। এখন রান্নাবান্না সমস্ত সেরে ফেলি, তারপরে দেখি বিকালবেলা যদি যেতে পারি যাব, আর না হলে কালকে যেতে গেলে একদম পুরো ভোরবেলা যেতে হবে, যেটা 7টার আগে আমার পৌঁছাতে হবে। না হলে আবার রাহির বাবা তালা দিয়ে চলে যাবে মানে টিউশনে, এদিকে আবার আমার বাচ্চাগুলো চলে যাবে ঘুরে। তো ওই জন্য আমাকে আবার মানে ভোরবেলা বেরোতে গেলে খুব তাড়াতাড়ি বেরোতে হয়। আর যাই হোক, এখানে এই যে প্রজাপতিগুলো অনেকক্ষণ থেকে দেখছি, এই যে কলার যে মোচা, তো সে মোচার মধু সংগ্রহ করছে। অনেকগুলো কলা কাঁদি পড়েছে আর কি, আর বেশ অনেক বড় বড়, এগুলো সবই হচ্ছে কাঁচকলা। বাবার বাড়ি বাগানের যে সবজি, যে কি বলবো। তো বাবা যতটুকু হাতে করে তোলে ততটুকুই রান্না হয়। দেখা যায় যে মানে বাবা সময় পায় না, আর সবসময় ছেলেদের দ্বারা হয় না, ওই একটা করে হয়তো তরকারি বা দুটো করে তরকারি রান্না করে। আর বাকি সবজি সমস্ত কিছু কিন্তু এই যে বাগানে সব পড়ে নষ্ট হচ্ছে। এত বড় বড় সব ওলকপি হয়েছে, 1 কেজি 1.5 কেজি করে করে সব একটা একটা ওলকপি হয়েছে। বাগানে প্রচুর শাক হয়েছে, সব রকমের শাক, পালং শাক, লাল শাক, তারপরে কুলেখাড়া শাক, ধনিয়া পাতা, মানে বিভিন্ন রকম সবজি হয়েছে, কিন্তু সবই বাগানে পড়ে পড়ে নষ্ট হচ্ছে।
এদিকে টমেটো গাছগুলোতে প্রচুর হয়েছে টমেটো, আবার এদিকে বেতো শাকগুলোতে হয়ে যাচ্ছে দানা। লাল শাক পালং শাকেরও একই অবস্থা, সবই দানা হয়ে যাচ্ছে না তোলার জন্য। এই যে লাল শাক, আর সারা সারা বাগান জুড়ে বিভিন্ন রকম সবজি। সবজি বাগানে ঢুকতে তো ভালোই লাগছে, কিন্তু সব থেকে যখনই ঢুকি যে মূলো এখানে নষ্ট হচ্ছে, আর তো খাওয়া যাবেই না। তবে সব দানা হয়ে গেছে আর কি। তো বাবা সব পরিষ্কার করে এখানে সব আবার অন্য কোনো কিছু দেবে আর কি। আমরা যখনই যে বাগানে ঢুকি একটাই কথা বলি, মা যদি ভালো থাকতো কত খুঁটে বেছে রান্না করে ফেলতো। কিন্তু বাবা সারাদিন পরে আসে, হয়তো এত ধৈর্য ধরে তোলে না, আর তোলাও সম্ভব হয় না। এদিকে সমস্ত পালং শাক গুলো সব দানা হয়ে যাচ্ছে। অনেক সময় গাছে বরবটি পেকে গেছে, সেগুলো তোলার কেউ নেই। এবার এসে দেখছি যে প্রচুর কুল হয়েছে বাবার বাড়িতে। আমি এখনও পর্যন্ত বাবার বাড়ি কুল খাইনি, কিন্তু কুলটা আমাদের বাড়ির মতো অত টেস্ট নয়। একটা দুটোর বেশি খাওয়া যাবে না, এতটা পরিমাণে টক। আর এদিকে হচ্ছে আম গাছে মুকুল এসেছে এবার বাবাদের। এটা হচ্ছে আটির চারা, ছোট গাছ হলেও কিন্তু মানে মুকুল এসেছে, দেখে মনে হবে যেন কলমের চারা, কিন্তু না, ওটা হচ্ছে আটির চারা আর কি। এদিকে আমার মেয়ে আসার জন্য কান্নাকাটি করছে, মা আমাকে নিয়ে যাও নিয়ে যাও, তো ওই জন্য আবার ওকে আনলাম। আর আমরা প্রত্যেকে ভাবলাম যে যখন বাড়ি যাব অল্প অল্প করে সবজি কিছু নিয়ে যাব। এমনিতে বাবা দিয়ে আসে, কিন্তু বাবার হাতে ব্যথা, আবার একদিন পুরো নষ্ট হয়ে যায়, বাবা থাকে না। তো ওই জন্য বাবা সবসময় যেতে পারে না। আর এই যে সব সবজি তোলা হচ্ছে, বিট গাজর। বাগানে এমন কোনো সবজি নেই যে নেই, শুধু ফুলকপি বাঁধাকপিটা ছাড়া আর কি। কেননা ওগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, বাঁধাকপি তো অনেকদিন থাকে, কিন্তু ফুলকপি তাড়াতাড়ি ফুটে যায়। হ্যাঁ, তুমি খুলে নাও, তুমি আমি খুলতে পারবো। নিচের থেকে হাত পাচ্ছে না, এখন কি হবে? এই 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 বাবার বাড়ি কি ধরনের সবজি হয়েছে? লোক এনে পর। হ্যাঁ, আর পারবি? উপরে বড়টা নে হয়েছে। এই কাঁদির কলাগুলো পোক্ত হয়েছে, আর এই কাঁদিটা এখন পারবো। আর অন্যান্য কাঁদির কলাগুলো সবে মানে হচ্ছে আর কি, খুব ছোট ছোট কচি কচি, তো ওই জন্য ওগুলো থাকবে। বাবা বলছিল মোচা পাড়ার জন্য, এখানেও দেখলাম আরেকটা গাছে মুকুল এসেছে, এগুলো কলমের। এটা হচ্ছে চুপড়ি আলুর ফল, এগুলো সব প্রচুর পরিমাণে সব এখানে পড়ে আছে। এমনিতেই বাবার হাতে জাদু আছে, যা কিছু লাগায় সমস্ত কিছু এত সুন্দর হয় যে কি বলবো। তো পুরো বাগানটা একবার আপনাদের দেখিয়ে দিলাম। টমেটো, ধনিয়া পাতা, ওলকপি, বিট, গাজর, বেতো শাক, পালং শাক, লাল শাক, তারপরে হচ্ছে কাঁচকলা, বেগুন, কুলেখাড়া শাক, আর কি মনে করছিলাম, কুল, কুল, মাছের ঝোল হয়েছিল, উচ্ছে আলু বেগুন আর মাছ দিয়ে রান্না হয়েছিল। এখানে কচুমুখি আর মাছ দিয়ে রান্না হয়েছিল, আর কুল দিয়ে মাছ দিয়ে রান্না হয়েছিল। আমি যেহেতু শ্বশুরবাড়িতে কুল দিয়ে মাছ দিয়ে রান্না করি, তো ওখানকার একটা খাবার এটা, তো সবাই খায়, তো ওই জন্য এরা বলছিল যে একবার রান্না করে দিয়ে দেখি খেয়ে কেমন লাগে। তো এদের যেহেতু খাওয়া অভ্যাস নেই, আমারও খাওয়া অভ্যাস ছিল না, তো ওদের একদমই ভালো লাগেনি। এখন এই যে বোনেরা গিয়েছিল বাজারে, তো ওই জন্য এইগুলো সব এনেছে, এগুলো সব বসে বসে খাওয়া হবে। তরমুজটা কিন্তু একদমই ভালো না, কিন্তু জিলেপিটা দারুণ লেগেছিল খেতে। আর তারপরে গিয়ে রাতে রান্নাবান্না হবে, কালকে আবার একদম ভোরে ভোরে বেরোতে হবে। যাই হোক, পরের দিন সকালবেলা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি যখন ঘুম থেকে উঠেছি তখন 5টাও বাজেনি, পুরো অন্ধকার ছিল। আমি গুছিয়ে, এই যে মেয়েকে গুছিয়ে নিয়ে এখন বেরোচ্ছি। ওই যে গাড়ি দাদাকে বলা আছে এক্ষুনি চলে আসবে, তো ওই জন্য গাড়ির জন্য আর দাঁড়াতে হবে না, এটাই আর কি ভালো। আবার শনিবারেই আসবো, তো ওই জন্য তাড়াতাড়ি বেরোচ্ছি। ভিডিওগুলো একটু লেট করে যাচ্ছে আর কি, আমার ভিডিওগুলো পরে ভয়েস আর দিচ্ছি আমি। বল কথা। তবে ভাগ্য ভালো, যেখানে এসে দাঁড়িয়েছি তাড়াতাড়ি সব কিছু পেয়ে গেছি, খেয়াটাও তাড়াতাড়ি পেয়ে গেছি। এসে দেখলাম যে খেয়াটা দাঁড়িয়ে আছে আর কি, ওই জন্য তাড়াতাড়ি পেরিয়ে আসতে পারলাম। আর রাহির পাপাকে বলেছি 5 মিনিট একটু লেট করে বেরোতে, বাচ্চাগুলো একটু বসাতে আর কি, তো ওই জন্য ও একটু 5 মিনিট লেট করেছে, তার মধ্যেই বাড়ি চলে এসেছি আমি। 7:20, আর রাহির বাবার বোধহয় 7:30 থেকে পড়ানো। তো আসার সময় দেখলাম ওর কিছু বাচ্চা চলে এসেছে, আর এখন আমরা বাড়ি পৌঁছালাম, আর দুটো বাচ্চা চলে এসেছে, উপরে পড়তে গেছে। সোনা চলে আয়। 7:20 গো। এখন ফ্রেশ হয়ে বাচ্চাকে খাওয়াবো,
উপরে যাব, মানে একবার খাবারটা নিয়ে উপরে যাব, ওদের কাছে বসবো আর একে খাইয়ে দেবো। আর এই বাবা এখন রওনা দেবে। তুই উপরে যেতে থাক, আমি শাড়িটা চেঞ্জ করে আসছি। এ তুই আমাকে মামি বলিস কেন? এই পাকারাম, আরেকটা তো ব্যাগ গুছিয়ে বসে আছে সেই সকাল থেকে, বাড়ি যেতে পারছে না, নিচে তালা দেওয়া, তাই তাই তো। আর তুই এই শোন, এই দে, তুই আমাকে মামি বললি কেন? আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। মেয়ে আগেই চলে গেছে আর এখন যাচ্ছে একটু দোকানে। ওকে সকালে এক প্যাকেট বিস্কুট দিয়েছিলাম, তো সেই বিস্কুট প্যাকেট এখন ও খাচ্ছিল, হঠাৎ করে কাক এসে নিয়ে গেছে, তো ওই জন্য বায়না হচ্ছে ছুটি দেওয়ার পরে ওকে এক প্যাকেট বিস্কুট কিনে দিতে হবে, তো ওই জন্যই ও ওদের সঙ্গে চলে গেছে। চল চল যাবো তো দোকানে, ওকে ছেড়ে দে, চলো 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 চলো। দেখো কি দেখবো? এই বিছানায় কি করেছিস আর তোর মাথায় কি করেছিস? হ্যাঁ, আমি একটা টুপি হয়েছি। টুপি পরে খাবার সব মাথায়? হ্যাঁ হ্যাঁ, ভাতে আলু দিয়েছি, ভাত আমার হয়ে গেছে। রাইট পাবো বলে 9:30টার সময় যাবে। খুলিস না, গরমের সময় এখন চুল বেঁধে রাখতে হয়। আমি কিন্তু চলে যাব কিন্তু দাদু বাড়ি হঠাৎ করে, ভালো হবে তো? খুলো না মা। তাহলে চুটিং বেঁধে দাও। জুটুন তো বাঁধাই ছিল। হ্যাঁ চুটিং বেঁধে দাও। দুদিন ছিলাম না, তো ওই জন্য টবগুলোতে আবার জল দিলাম, বাগানে একটু জল দিলাম, আর আমি ঘুমিয়ে পড়েছিলাম বাচ্চাগুলোকে ছেড়ে দিয়ে। রান্না করে মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে দেখি রাহির বাবা ড্রামটাতে জল তুলেছে, শুধু তুলে ছাদেই আর কি আছে, টিউশন নেই তো। যাই হোক, তারপরে আমি উঠে থালা বাসন মাজবো বলে সব ওই যে ধুলাম, আর তো আমি কিছু কাচলাম, আর রান্নার জল তুললাম, বাথরুমের জল তুললাম, আর এদিকে চালটা ধুয়েছি কিন্তু এখনও ভাত বসেনি। না না, সামনে মাধ্যমিক পরীক্ষা, তো আমি জানি না সামনে কি কি পরীক্ষা, সব পরীক্ষা তো হয়ে গেল, কিন্তু এখন পড়ছে আর খাচ্ছে। বাবার বাড়ি থেকে এনেছিলাম পুঁই শাক, আর সেটা দিয়েই হচ্ছে ওলকপি আলু দিয়ে রান্না। আর শাক এনেছিলাম, তো সেই শাকটাই ভাজা করব। দু রকমের শাক, বেতো শাক আর ওই পালং শাকের যে শীষ হয় না, তো আগার দিকে আমি কেটে এনেছিলাম, তো সেটাই এই যে কেটে বেছে নিয়েছি, এই দুটোই রান্না হবে। এই ভিডিওটা এখানে শেষ করছি, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরদিন একটা নতুন ভিডিওতে। ভীষণ ভীষণ ভালো থাকুন।